এত বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু একদম ক্যামেরা অন করতে পারছি না, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ছিঁড় দিচ্ছে। ছাতা নিয়েছি তবু। তখন তো বুঝতে পারিনি যে এত মাছ হয়েছে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কি বলবো, সুন্দরবনের মানুষের মাথার ওপর থেকে কিন্তু দুর্যোগের মেঘ কেটে গেছে মনে হচ্ছে। কারণ এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে, সূর্যটা দেখা যাচ্ছে না। দেখাচ্ছিলাম যে আজকে 4 দিন পরে কিন্তু সূর্য বেরোলো এই বিকালবেলা। আর বিকালবেলা চলে এসেছি। এর আগে তো প্রথম দিন দিয়েছিলাম পীরখালি জঙ্গলের দুটো খালের মুখে জাল দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম বাইরে একটা দুটো, আর সিঁড়ি নদীর মুখে একটা দিয়েছিলাম। আর আজকে চলে এসেছি একদম গাঁড়াল নদীর এই মুখের কাছাকাছি, এই দত্ত নদী সামনেই, এখানে শেষ। গাঁড়ালে গিয়ে প্রবেশ করেছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেই মরিচঝাপির জঙ্গল গাঁড়াল নদীর ওপারে। যাই হোক, এখানে এসে বসে আছি, কারণ এখনও টান কমেনি। এই দত্ত নদীটা পূর্ব পশ্চিম নদী। আর যত পৃথিবীতে পূর্ব পশ্চিম নদী আছে, সেই নদীগুলো কিন্তু দুটানা হয়। দুটানা বলতে একটু বলি, উত্তর দক্ষিণ নদীগুলো একটানা। 6 ঘন্টা জোয়ার হয়, একইভাবে হতে থাকে। আবার 6 ঘন্টা কিন্তু ভাটা হয়। আর এই পূর্ব পশ্চিম নদীগুলো 3 ঘন্টা দেখা যাচ্ছে জোয়ার। যদি প্রথম জোয়ারটা পূর্ব দিক দিয়ে দেখা যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে, 3 ঘন্টা হবে। হওয়ার পরে বাকি 3 ঘন্টা কিন্তু পশ্চিম দিক দিয়ে আবার পূর্ব দিকে আসবে। এই রকম একটা ব্যাপার। ওই জন্যে আমি বসে আছি। এখন ভাটা হচ্ছে, হাফ ভাটা হলেই কিন্তু টান ঘুরে যাবে। এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আর 3 ঘন্টা ভাটা হলেই আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে। আর ওই হাফ ভাটার মিডিল টাইমে কিছুটা সময় জলটা স্থিতি থাকবে, যেটা আমরা থমথমে বলি। জল কোনো দিকে যায় না। তখন কিন্তু জালগুলো পাতা হয়, কারণ স্রোতের সময় বিশেষ করে একা তো একদম কষ্টদায়ক হয়ে যায়, সেভাবে হয় না। ওই জন্যে ওই টাইমটা ধরার অপেক্ষায় বসে আছি। জাল এই যে পুরো রেডি করেছি। 3টে জাল আজকে পরপর জুড়ে ফেলবো, আর একটা জাল সিঙ্গেলভাবে আলাদা জায়গায় ফেলবো। এখন আশীর্বাদ করবেন, আর আশীর্বাদ তো আপনারা করছেন, যেটা দেখছি। সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে যে এরকমভাবে আছে, আপনাদের এরকম ভালোবাসা পাচ্ছি বা পাবো, এটাই হচ্ছে বড় কথা। আর এই জন্যেই কিন্তু সব কিছুর বিনিময়ে আপনাদের জন্যে সব কিছু করতে পারি। যতই কষ্ট হোক, কম বেশি চেষ্টা করে যাব আপনাদের ভালো লাগানোর। ওই যে দেখুন, একজনকে দেখা যাচ্ছে, আছে সবাই পাতার আড়ালে আছে। ও উপরে উঠে যাচ্ছে ভয়তে। গাছের পাতার জন্য দেখা যাচ্ছে না, অনেকগুলো আছে। ওই যে দেখুন, আর এই যে একদম জঙ্গলের গায়ে আমি একা বসে আছি। অনেকে হয়তো ভাবছেন যে কিভাবে আছি। এটা একটা কি বলি, লোকপ্রথা, যেটা যারা জঙ্গলে বহুদিন কাজ করছে তাদের থেকে অভিজ্ঞতা, তাদের থেকে শোনা, যে যেখানে হরিণ থাকে সেখানে কিন্তু নির্ভয়ে থাকা যায়, আর যেখানে বাঁদর থাকে। কারণ জঙ্গলের যে রাজা মশাই, সেই রাজার থেকে কিন্তু একটা দূরত্ব বজায় রেখে এরা চলে। আর হরিণ তো বজায় রেখে চলার চেষ্টা করে। আর হরিণকে প্রচুর পরিমাণে সহযোগিতা করে এই বাঁদরেরা। এরা কিন্তু সাড়া দিয়ে দেয়। এবার এরা উপর থেকে দেখতে পারে। ওই জন্যে গ্রামের মানুষ বা আমরা যারা বন জঙ্গলে আমরা যাওয়া আসা করি, তারা কিন্তু এই একটা
সাহসিকতা কিছুটা এর উপর নির্ভর করে, যে এই জঙ্গলে এখানে হরিণ আছে, এখানে বাঁদর আছে, তাহলে এই জঙ্গলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভয় নেই এখানে। এইরকম একটা মনের বিশ্বাস বলতে কি এটা 90% বাস্তব। এবার এই নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। যেটা আমাদের পূর্বপুরুষ তথা এর আগে বহুদিন ধরে সুন্দরবনের জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরা বা বিভিন্ন কারণে জঙ্গলের কাজের সাথে জড়িত, তাদের থেকেই জানা, তাদের থেকেই শেখা, এবং আমরা বাস্তবেও দেখেছি অনেক ক্ষেত্রে। তাই বন্ধুরা, প্রতিদিনের মতন সকালবেলা নদীতে চলে এসেছি জাল তোলার জন্য। আর সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, বড় একজুল হয়ে গেছে। যেই বাড়ির থেকে বারান্দার থেকে মানে পা নিচে নামাইছি সেই কিন্তু বিশাল জোরে বৃষ্টি, নৌকায় ওঠা পর্যন্ত। আর এই যে দেখুন আবার ছিটছিট করে চলে এসছে। এখন এই সামনে 3টে জাল একসঙ্গে জুড়ে কিন্তু পাতা, সেই আগে সিস্টেমে, আর একটা জাল এই খালের মুখে পাতা। তো এখন জালগুলো তুলবো, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে সামনে জাল, বাবা এখন এত সকালবেলা প্রত্যেক দিন আসা খুবই কিন্তু কষ্টের ব্যাপার। আর তেমনিটা বৃষ্টি, ছাতা খোলো, ছাতা খোলো, বৃষ্টি এসে গেছে। কালকে যেই বাড়ি গিয়েছি সেই কিন্তু বৃষ্টি থেমে গেছে। বর্ষার বাবা গ্রাফিটা তুলে দিয়েছে, এবার জাল তুলছি আমি। এই যে এটা বেলে মাছ, নোংরার ভিতরে কিন্তু এই যে একটা মাছ, নোংরা আজকেও কিন্তু রেখেছে। জাল ছাড়িয়ে তো মজা, তালি ওটা কি সেটা বেলে এমন জড়ান জড়িয়ে ওই বড় কাঠটা ফেলে দেওয়ার চেষ্টা করো, আর সব থাক। এই দেখো সেই বড় আছে সেই মাছ একটুখানি দেখাই বন্ধুদের, বহুদিন পর দেখা। জানতো নাকি? হ্যাঁ হচ্ছে এই যে একদম জানতো। বাবা বড় ডাল তো। এইটা মাছ, একটা মাছ তোলো আগে, তোলো তোলো তোলো, 2 বার ধরো, 2 বার ধর, 2 বার ধর, 2 বার। নোংরাগুলো ছাড়াবো, তো ছাড়াবো কি করে? সম্বল নষ্ট হয়ে যায়। ট্যাংরা মাছ উঠছে তো, এই বস্তায় দেখো কি সোনা দানা আছে নাকি। ময়লা যা বাজতেছে দাদা। হ্যাঁ দেখাও দাদা, জাল দিয়ে বাজাচ্ছে। এই যে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে, আর দাদারা কিন্তু এই জাল দিয়ে বাড়ি চলে যাচ্ছে। জোয়ারে জাল তোলা হবে নাকি? তোমাদের নোংরা বাঁধবে না তো? নোংরা ওই কলম ফল বাঁধবে। আজকে সম্বল মাছ, গতকাল গেল ভোলা মাছের দিন, আর আজকে সম্বল মাছ। ভালো হয়েছে, গতকাল কতটা ভোলা মাছ ফেলে দিতে হয়েছে বলো। আর সবাই জ্যান্ত একদম লাফাতে লাফাতে উঠতেছে। গতকাল 1.5 থেকে 2 কেজি ভোলা মাছ ফেলে দেওয়া হয়েছে, আর সব বড় বড় সাইজের চেটাবেলে মাছ। এই ঘাটটায় কিন্তু চেটাবেলে মাছ আর কাঁটাবেলে মাছ পড়ে, তো কাঁটাবেলে মাছের এখনো দেখা মেলেনি। ওরে বাবা, এ কি বৃষ্টি! বন্ধুরা প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে, বিশাল। ক্যামেরা ঠিকঠাক ধরতে পারছি না, আর এই যে সামনে দিয়ে তো এদিক থেকে বৃষ্টি আসছে, এবার ছাতাটা সামনে চলে যাচ্ছে মাঝে মধ্যে। এত বৃষ্টি হচ্ছে আমি কিন্তু একদম ক্যামেরা অন করতে পারছি না, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ছিঁচ দিচ্ছে। ছাতা নিয়েছি তবু
এরকম জালে মাছ বাঁধলে কিন্তু শত বৃষ্টি খাওয়ার পরেও কিন্তু আনন্দ হয়। তবে জালটা আমি তুলতে পারছি না, এটাই দুঃখের বিষয়। এবার কি চেটাবেলে মাছ উঠতেন নাকি? হ্যাঁ, এই চেটাবেলে গুলো জানতো তো। আজ বন্ধুরা চাটাবেলে মাছ আর সম্বল মাছ, অন্য কোনো মাছের কিন্তু দেখা নেই। আর ওই যে দেখুন গাড়াল নদী কিন্তু সামনে একদম বোঝাই যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো একদম সাদা দেখাচ্ছে। বৃষ্টি এক একবার ধেয়ে যাচ্ছে। ওই যে একটা কাঁঠাবেলে মাছ অনেকক্ষণ বাদেই উঠলো। বৃষ্টি দেখুন, গাড়াল নদী কিন্তু একদম বোঝাই যাচ্ছে না, সাদা হয়ে গেছে একদম। দুটো জাল তোলা হয়ে গেছে, এবার তৃতীয় জালটা তোলা হবে। তৃতীয় জালে কিন্তু এই যে বড় চেটাবেলে মাছটা পড়েছে আর একটা লাউফলি মাছ। আর বৃষ্টি যে এত পরিমাণে হচ্ছে আপনাদের আর ঠিকঠাক দেখাতে পারছি না। এই যে দেখুন, এই যে জঙ্গলের কানায় কিন্তু একদম খোঁটা মারা। এখান থেকে কিন্তু ওই মরিচঝাপির ওই জঙ্গলে দেখা যায়, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু একদম বোঝা যাচ্ছে না, সাদা হয়ে আছে। এই যে দেখুন, তো এবার আরেকটা জাল তুলবো, আপনারা সাথে থাকুন। এই যে বন্ধুরা, এখানে কিন্তু একটা দেখার মতন দৃশ্য, জঙ্গলের ভিতর থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। জল একদম দেখুন, মনে হচ্ছে ওই সুইচ গেটে যেমন জল ছেড়ে দিলে বেরোয় না, সেরকমটাই। এই দেখুন, এখন কিন্তু জঙ্গলের পায়ে দিয়ে যাচ্ছি আরেকটা জালের কাছে, এইখান থেকেও জল আসছে দেখুন। এই যে বৃষ্টি কিন্তু মাছ লাগে। হ্যাঁ, ওই যে জল পড়ে না পুকুরে, যেরকম পাইপ দিলে পুঁটি মাছটার স্লাফ হয়, সেরকম টাইপ। ওই যে নৌকার মাথা, বৃষ্টি কিন্তু আবার চেপে এসছে। সাপের মাথায় ব্যাঙের সভা দেখায় নদীর চরে। মশলা করছে না, বৃষ্টিতে তো মাছ খেলা করে। এই দেখো, আর এখানে জল বেরোচ্ছে না, জল বেরোচ্ছে, তাই তো আবার সাপের মাথায় ব্যাঙের নৃত্য কি শোভা দেখায় নদীর চরে। নন্দ গেছে বাতানেতে বসরা জলের ঘাটে, শূন্য ঘর পেয়ে কৃষ্ণ ননির ভাণ্ডল পেরে মরা নদী চরে।
থেমে গেছে। আর বৃষ্টিবেলায় তো বর্ষার বাবা ওই জাল তিনটে তুললো, আমি আর তুলতে পারিনি, আমি ক্যামেরায় ছিলাম ছাতার মধ্যে। এইবার এই জালটা এই যে খালের মুখে দেওয়া, এই জালটা এবার তুলছি। একটা বড় মাছ তোলো মধুমিতা, হুম, একটা বড় মাছ তোলো, এই তো বড় ভোলা মাছ। টাটকা। হ্যাঁ, হ্যাঁ। কই মাছ সব। ভোলা মাছ দেখলে আমার আর ইচ্ছা হচ্ছে না। কালকে অতটা মাছ সব নষ্ট হয়ে গেল। এই ওই মাছটা ছেড়ে দিতে হবে, ওটা সংরক্ষিত। ছাড়তে পারবা? না না বাবা। এক সাইডে রাখো। এটা আমরা আঞ্চলিক ভাষায় ট্যাপা মাছ বলি। এই যে এটা আমাদের সুন্দরবনে কিন্তু সরকারিভাবে ধরা নিষিদ্ধ। আমরা পেলে ছেড়ে দিই সঙ্গে সঙ্গে, বল মতো ফুলে যায়। দেখতে কিন্তু ভালো লাগে তখন। ফুলছে না তো, তো এমনি যা ফলা আছে যথেষ্ট ফলা মাছটা। পুরো ফুটবল মতো হয়ে যায়। এ আবার হাতে কামড়াবে না তো? ওপরটা ভালো করে দেখানো। এই যে মাছটা ছেড়ে দিই। দেখি। ও চলে গেল চলে গেল চলে গেছে। চলে গেছে। আজকে যদি খেপলা জাল বা মনোফিল জাল নৌকায় থাকতো, চিংড়ি মাছ পার্শে মাছ মেরে পর্তায় করা যেত। মানে পুরো জঙ্গলের জল তো খাল দিয়ে নেমে আসছে, আর এই চিংড়ি মাছ পার্শে মাছ কিন্তু মিষ্টি জলে থাকতে পারে না, বিশেষ করে বৃষ্টির জলে। ও খালের থেকে শব্দ হচ্ছে, জল বেরোচ্ছে না, এবার সমস্ত মাছ সব বাইরে লাফাচ্ছে। একটা মনোফিল জাল এখানে পেতে দিলেই ছোট ফাঁসের সব বেঁধে যেত। না, চলো ঘাটে গিয়ে মাছ ছাড়াই। বৃষ্টি থেমে আছে এখন। হ্যাঁ, মাছ এটাই হচ্ছে বড় সুবিধা। হ্যাঁ রে বাবা। তাহলে সঙ্গে থাকুন, মাছ কিন্তু আর নষ্ট হতে দেবো না। গতকাল এই টিফিন কৌটার বাটিতে করে জল ডিপে দিয়েছিলাম, বরফ হয়ে গেছে। এই বরফ নিয়ে এসছি, আজকে মাছ সব এই কেরি পেপারে বরফ রেখে, যেগুলো মানে রাত্রের মাছ সেইগুলো বরফে দেবো, আর টাটকা মাছগুলো বাইরে রাখবো। জালের থেকে কিন্তু মাছ ছাড়ানো চলছে। আবার কিন্তু বৃষ্টি এসে গেছে। যাই ঘাটে এসে কিছুক্ষণ বৃষ্টিটা মানে থেমেছিল, বাঁচা আবার এই যে বৃষ্টি। মাছ কিন্তু হয়েছে, খারাপ না। শুধু মাছে মাছে ও বাবা, ঠান্ডা লেগে যাচ্ছে এইবার। বাড়ি এসে গেছি, এবার আপনাদের মাছ দেখায়। মাছ কিন্তু অনেক হয়েছে, কিন্তু ছোট সাইজের, মানে জালের ফাঁস তো ছোট, ওই জন্য ছোট মাছটাই বেশি পড়েছে। বড় ফাঁসের জালে মাছ বাঁধেনি। বাবা কাঁটা ঢেলে দিতে হতো। যাবতে এই জায়গায়। রাজবাবু এসে যাচ্ছে। আজকে মাছ হয়েছে প্রচুর, কিন্তু বড় বড় মাছ হয়নি। এই ঠান্ডায় চান করছে কেন? জলে নামে না বন্ধ করতে কি স্যার এসে দেখি আসুন করে বসে গিয়েছে গামলার মধ্যে। মাছ হয়েছে দেখো কতটা। সে ঠোঁট পালি না নেল পালি সিগুরেট এখনো তো কেরি ব্যাগে মাছ। ঠিক আছে চাল চড়ে খেয়ে গেলাম। মাছ তো সেটা বললে সব সব সেটা বললে আর সাগর মাছ তো তখন তো বুঝতে পারিনি যে এত মাছ হয়েছে মধুমিতা। হ্যাঁ এই মধুমিতা, মাছ অনেক হয়েছে তো জলে ঝাপটা মারো। 5 কেজির বেশি, 5 কেজি, 1 কেজি, 2 কেজি, 3, 6 কেজি হবে। একটা ভরা কি গতি দেবে না বুঝে সব খাবো। 6 কেজি মাছ খাওয়া যায়? খাস তুই তুই একটা মাছ তাই তুই খাই ও মুখে কি রং লেগে? ও আমি চাল চাপাত গেলাম আর কি করি আছে ঘরে ফেলে আজকে সাইজে বড় বেশি হয়নি, তবে পর্যাপ্ত মাছ হয়েছে। সেটা বললে তো বড় হইতো তো প্রচুর মাছ।
বৃষ্টি হয়েছে না রাত্রি? যে জ্যান্ত ট্যাংরা মাছ মতন দেখাচ্ছে। প্রতিদিনে কিন্তু রেকর্ড ভেঙে দিচ্ছে। আজকে তৃতীয় দিন, দেখুন শুধু মাছ সাজাইছে, প্রচুর মাছ কিন্তু মাছের উপরে মাছ দেওয়া, ওই জন্য কিন্তু কম দেখাচ্ছে, খেলিয়ে দিলে প্রচুর মাছ। প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ভেঙে দিচ্ছে। আজকে তৃতীয় দিন, প্রথম দুদিনের রেকর্ড ভেঙে দিয়েছে। এখন সকালবেলা এত মাছ নিয়ে গেলে বিক্রি করা যাবে মোড়ে? আজকে হাট আছে, নিয়ে যাবে না? বিকালে হাট আছে, আর বৃষ্টিতে দাঁত পারে না না, সেটা ওটা একটা চিন্তার বিষয়। গ্রামে খাচ্ছে। গ্রামে বেরোবো, গ্রামে বেরোবো। খাল পাড়ে আর কজন, এই পশ্চিম পাড়ায় অনেক লোক মাছ নেয়। এই দেখো খোকা নামতে সেই নতুন একটা পায়ে জল দেওয়া মাছ এই যে। আসতে পারে। মাছ পাতা মাছ, সেই ডিজাইন মাছগুলো জান শক্ত, এত এখনো বেঁচে আছে। এই একটা বাঁচি আছে। ওই ছোট একটা পড়েছে আর বড় একটা। সরকার খেয়ে চলে এসে। এর গায়ে হাঁস খুব উঠছে। মাছগুলো পুরো খুব পাতা মাছ আছে, ওই মাছ পুরো। বাড়িতে এই মাছগুলো রেখেছি খাওয়ার জন্য, আর এই মাছগুলো নিয়ে বর্ষার বাবা এখন গ্রামে বেরোবে বিক্রি করতে। ওই যে ওই জ্যান্ত ভালোটা রেখেছে, রাখো, বড় এ ছোট নিয়ে যাও, এর কারণে তাড়াতাড়ি উঠছে এটা। আমি সব খেয়ে ফেলবো। সব খেয়ে ফেলবা? খাও, অসুবিধা নেই। না, ক্যারি ব্যাগে ভরে দাও।